আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কার করতে হবে এই কথাটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এমনি এমনি সৃষ্টি করেছেন? আপনাদের কি মনে হয় এমনি সৃষ্টি করেছেন? না, আল্লাহ এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। কিছু মানুষ ধারণা করে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। কিছু মানুষ কি করে? ধারণা করে। কথা বলেন, কি করে? ধারণা করে। কিছু মানুষ ধারণা করে যে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন। আজকে আমি দুনিয়াতে আছি, হয়তো কাল থাকবো না, আমার অস্তিত্ব থাকবে না, এরকম নাকি? এরকম না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহর কিছু বান্দা ধারণা করে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা তুরের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের যে ধারণা, এই ধারণাকে ঠিক আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? না, এমনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস। মানুষ জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আবার মানুষ ধারণা করে আমাদের মৃত্যুর পর আর কোনো হিসাব নিকাশ নেই, মারা যাওয়ার সাথে সাথে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মাটি আমাদের দেহ খেয়ে ফেলবে। আল্লাহ এটারও উত্তর দিয়ে দিয়েছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের আমার কাছে আসতে হবে, রবের কাছে আমাদের সকলেই ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কিনা ভাই? রবের কাছে সকলেরই ফিরে যেতে হবে। এখন আমরা রবের কাছে কি নিয়ে যাচ্ছি? আমি আমার মনকে যদি প্রশ্ন করি, হ্যাঁ অমুক, তুমি তোমার রবের কাছে কি নিয়ে যাচ্ছ? রবের কাছে যে তোমার যাইতে হবে, তুমি রবের কাছে কি নিয়ে যাচ্ছ? আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বান্দার কিছু গুণাবলীর কথা আলোচনা করেছেন। বান্দার কিছু গুণাবলীর আলোচনা করেছেন যে বান্দার ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দার কিছু গুণাবলী আলোচনা করেছেন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। কার বান্দা? রহমানকে আল্লাহ। আল্লাহ হলেন রহমান। তো রহমানের বান্দার কাজ কি? আল্লাহ কি বলেছেন? মানুষের কাজ কি? আল্লাহ ইবাদত করা। ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন না? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, বান্দার এক নাম্বার গুণ হইল বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। আল্লাহর গুণাবলী যদি কোনো বান্দা করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। গোলামি কিভাবে করতে হয়?
নামাজ পড়তে হয়, রোজা করতে হয়। আল্লাহ তাআলার যে সমস্ত বিধানগুলি আছে, ওই বিধানগুলি যদি আমি আপনি ভালোভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মালিকের আন্ডারে যারা কাজ করে, আছে না ভাই? তাহলে আমি যে একজন মানুষের আন্ডারে কাজ করলাম, মালিকের আন্ডারে কাজ করলাম, তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আমি যার আন্ডারে কাজ করব, সে যা বলে হুবহু সেই কাজটাই করা, তাই না? উনি যা বলবেন, যদি আমাকে বলে যে তোমাকে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে তোমাকে খাওয়া দাওয়ার জন্য বাজার থেকে গোশত কিনতে হবে, মাছ কিনতে হবে, এগুলি তুমি কিনে নিয়ে আসো, এই হুকুম মালিক যদি আমাকে দেয়, তাহলে আমার পালন করতে হয় না? পালন করতে হয়। সকালে আমাকে বাজারে যাইতে বললো, আবার বিকালে বাজারে যাইতে বললো, আমি যদি দুবার বাজারে যাই, তাহলে মালিক আমার প্রতি খুশি না? খুশি। মালিক আমার প্রতি খুশি হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি সকালে একবার গেছি, আবার যাবো নাকি, এই কথা যদি কোনো দিন মজুর লোক, কাজের লোক তার মালিককে বলে, তাহলে সে কি তার ওই মালিকের আন্ডারে সে রাখবে? তাকে রাখবে? কখনোই রাখবে না। কিন্তু দেখেন আমাদের আল্লাহ, আমাদের রব কত দয়ালু। আমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মালিকের অবাধ্য হচ্ছি না? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি মালিকের অবাধ্য হচ্ছি। এরপরও আমার মালিক আমাকে একথা বলেন না। আল্লাহ বলেন কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যতই গুনাহ করো, তুমি পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, বলতেছিলাম আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তবু তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। আল্লাহ কি বলেন? বান্দা, তুমি গুনাহ করেছো, তুমি যদি গুনাহ থেকে তওবা করো, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি আমার কাছে তওবা করো। সুবহানাল্লাহ। দুনিয়ার এরকম একটা মালিকের কাছে আমরা অবাধ্য হই, তাহলে সে কি মাফ করে? মাফ করে। অনেক দয়ালু যদি হয়, হয়তো মাফ করে দিয়ে তাকে আবার কাজে নেয়। কিন্তু মহান রবের মতো মাফ করে নেওয়ালা আর কেউ আছেন? মহান রবের মতো মাফ করে নেওয়ালা আর কেউ নেই। এই জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহর। একমাত্র আল্লাহ। তাহলে বান্দার এক নাম্বার গুণ কি? বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। বান্দার এক নাম্বার গুণ, বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর জন্য। বান্দার দুই নাম্বার গুণ খেয়াল করে শুনবো। الذين يمشون على الأرض هونا يمشون على الأرض। জমিনের ভিতর তুমি এমন ভাবে চলাফেরা করবে, হাওনা, তোমার ভিতরে কোনো অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, গাম্ভীর্য, একেবারে নরম দিলের মানুষের মতো তুমি জমিনের উপর বিচরণ করবে। মাটির কেমন ধৈর্য! মাটিকে আমরা যা ইচ্ছা তাই করি না। মাটি কোনোদিন আমাদেরকে প্রতিবাদ করেছেন? কোনোদিন প্রতিবাদ করে নাই। এজন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলবে, এমন ভাবে বিচরণ করবে, তোমরা কখনোই অহংকার করবে না। অহংকার বশত তোমরা দুনিয়াতে চলাফেরা করবে না। বান্দার দুই নাম্বার গুণ কি? একেবারে নরম ভাবে, একেবারে গাম্ভীর্যপূর্ণ, অহংকার ব্যতীত দুনিয়াতে চলাফেরা করতে হবে। বান্দার দুই নাম্বার গুণ। তাহলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ভিতর সবচাইতে গুণী মানুষ ছিলেন। উম্মতের ভিতর সবচাইতে নেকিওয়ালা মানুষ কে? আবু বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ভাষ্য কি ছিল জানেন? উনি সব সময় চিন্তা করতেন, হায়, আমি যদি মানুষ না হইয়া আল্লাহ তাআলা যদি আমাকে কোন বৃক্ষ বানাইতো,
কোনো পাতা বানাইতো তাহলে আমাকে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। এরপরেও তিনি জাহান্নামের ভয়ে কতটুকু ভীতু ছিলেন, জাহান্নামের ভয়ে কাঁপতেন, কখনোই অহংকার করতেন না। 3 নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেলরা, মূর্খরা যখন কথা বলে তখন তাদেরকে বলো সালাম। মানে মূর্খ বলতে কি লেখাপড়ায় মূর্খ এরকম না, যারা দিন সম্পর্কে মূর্খ এরকম লোক আছে না, যারা হুজুর দেখলেই নাক ছিটকায়, আছে না? আছে। হুজুরদেরকে পছন্দ করে না, কোরআন হাদিসের আলোচনা করে, এরপরে নিজের মনের বিরুদ্ধে যদি কিছু বলে ফেলে তাহলেই তার কানাঘোষা করে, এরকম লোক আছে না? আছে। তাদেরকে বলা হয়েছে মূর্খ। এরকম লোকদেরকে সালাম, মানে তাদেরকে শান্তির বার্তা শোনানোর কথা বলা হয়েছে, তাদেরকে শান্তির বার্তা শোনাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের ভিতরে বসা। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলতেছেন, হে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ময়দানের দিকে, আপনার মাহফিলের দিকে আপনি যে বসা আছেন, এই মজলিসে আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে চিনলেন? তিনি আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে আশ্চর্য হইলেন। এরপর প্রকাশ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি আমার আবু যর সাহাবীকে কিভাবে চিনো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একজন জিবরাইল জান্নাতের ফেরেশতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওহী নিয়ে আসতেন। উনি বলতেছেন যে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছি, আপনার মজলিসের দিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। এটা শোনার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আবু যর গিফারি আমার সাহাবী, অথচ আসমানের ফেরেশতা তাকে চিনতেছে। আশ্চর্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি আমার আবু যর গিফারিকে কিভাবে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আসমানের যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতারাই আপনার আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ। এখন তো আরো আশ্চর্য হয়ে গেলেন যে তুমি জিবরাইল নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে। এটা আশ্চর্যজনক কথা নয়? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আসমানের ফেরেশতারা চিনে, এর কারণটা কি তোমার জানা আছে? তখন
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি আমার এই কারণটা জানা আছে। দুই কারণে চিনতেন। কয় কারণে ভাই? জোরে বলেন। দুই কারণে। কয় কারণে? দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন। দুই নাম্বার গুণের এক নাম্বার গুণ হইল তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না। কি মনে করতেন না? কখনোই নিজেকে বড় মনে করতেন না। আমি অমুক বংশের লোক, আমি তালুকদার বংশের লোক, আমি অমুক বংশের খানদান গোত্রের লোক, আমার এত বড় পাওয়ার আছে, আমার একটা কথা এখানে 1000 লোক বসে, 1000 লোক দাঁড়ায়, এরকম গর্ব কখনোই করতেন না। এই কারণে, এই একটা গুণের কারণে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারা চিনতেন। এক নম্বর গুণ কি? অহংকার করতেন না, নিজেকে কখনোই বড় মনে করতেন না। সব সময় ভাবতেন, আরে আমি তো একজন সাধারণ লোক, আমি যদি আজকে মরে যাই তাহলে আমার মরা দেহ ঘর থেকে বের করে বাহিরে রাখবে। রাখে কিনা? একজন মানুষ যখন মারা যায় তাকে কি আর ঘরে রাখে কেউ? যত আপনজনই হোক, একজন পিতা তার সন্তানকে কত মহব্বত করে, কিন্তু সন্তান যদি মারা যায় তাকে কি ঘরে রাখে? তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তাকে বাহির করে গোসল করে দাফন করে দেয়, যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজ করে ফেলে। তাহলে আমাদের এত কিসের অহংকার? চোখটা বন্ধ করলেই তো আমার জাহান্নাম, চোখটা বন্ধ করলেই তো আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল। তাহলে আমি এত তাকাব্বুরি কেন দেখাই? তাহলে কি তাকাব্বুর করা যাবে? নিজেকে বড় মনে করা যাবে না। যদি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আমাদের হওয়ার ইচ্ছা আছে, কার কার হাত তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে আসমানের ফেরেশতারা চিনতেন, আমরাও যদি আমাদের দিলটাকে ওইরকম ভাবে ঘোরে নেই তাহলে আমাদেরকেও চিনবেন। চিনবেন কিনা? আমাদেরকেও চিনবেন। দুই নাম্বার গুণ, আসমানের ফেরেশতারা তাকে চেনার দুই নাম্বার গুণ হইল ছোট্ট একটা সূরা, এখানে সকলে মনে হয় পারি। ছোট্ট সূরাটার নাম হইল সূরাতুল ইখলাস। কি সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারি কিনা? পারি। মুখস্থ আছে আমাদের সবার, ঠিক না? সকলেরই মুখস্থ আছে। এই সূরাটা যে আমরা একবার পড়লাম, মজলিসের ভিতরে কয়বার পড়েছি? একবার। 10 পারা কোরআনে কারীম পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় চলে আসবে। কেউ যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনে কারীম পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার গুণ কি ছিল? বেশি বেশি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কি করতেন? বেশি বেশি তেলাওয়াত করতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে এটা বান্দার কয় নাম্বার গুণ বললাম? 2 নাম্বার। 3 নাম্বার গুণ। আবু যর গিফারীর 2 নাম্বার গুণ শেষ হয়েছে। আমার আলোচনা ছিল কোথায়? আল্লাহ তাআলা বান্দার কিছু গুণাবলী দেখে বান্দাকে জান্নাত দান করবেন। এর মধ্যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো বান্দার 3 নাম্বার গুণ। চতুর্থ গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা। বান্দা কি করবে? দিবারাত্রিতে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে, সুজদাা, সিজদায় অবনত থাকবে, আল্লাহ তাআলার সিজদায় অবনত থাকবে। এটা কি? 4 নাম্বার গুণ। তার মানে কি? নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলার যে বিধান 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ কিনা? ফরজ। ফরজ অস্বীকার করা মানে কি?
তার মুসলমানিত্ব থাকে থাকে না। তাহলে বান্দা যদি নামাজ না পড়ে তাহলে কি আল্লাহ তাআলা জান্নাত দিবে? কখনোই জান্নাত দিবেন না। এজন্য বান্দার 4 নাম্বার গুণ হইল সে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় অবনত থাকবে। তার বাল্য কাল শেষ হওয়ার পর থেকেই তার নামাজের বিধান চলে আসে। আর হাদিসের ভিতরে আছে যে যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে সাথে নিয়ে নামাজ শিক্ষা দাও, নামাজের অভ্যাস গড়ে তোলো। ছেলে হইলে মসজিদে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। কিন্তু আজকাল দেখা যায় ছোট্ট বাচ্চাদেরকে যদি সাথে করে মসজিদে নিয়ে যাওয়া হয় তাহলে অন্য মানুষ কানাকানি করে যে ছোট্ট বাচ্চারা তো নামাজ পড়তে পারলাম না। কিন্তু তারা তো অভ্যাস করা উচিত, উচিত কিনা? তার অভ্যাস করা উচিত। একটা বাচ্চা যখন ছোট্টবেলায় মসজিদে যাওয়া আসা করবে, এই যে মাদ্রাসা হয়েছে, এখানে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিম শিক্ষার জন্য আসছে, তারা ছোট্ট থেকেই তাদের দিমাগটা কি করতেছে? আল্লাহ তাআলার শানের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য তাদের অন্তরটাকে ঘোরাচ্ছে। এই জন্য তো হাদিস পড়েছি, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তান ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে। কি করে? ইসলামী ফিতরতের উপর প্রত্যেকটা শিশুই জন্মগ্রহণ করে। খ্রিস্টান বাবা মা যারা আছেন তাদের সন্তানও ইসলামী ফিতরত নিয়ে, ইসলামী মাইন্ড নিয়ে দুনিয়াতে আসে। যারা হিন্দু আছে তাদের সন্তানও ইসলামী মাইন্ড নিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়াতে প্রেরণ করে। কিন্তু তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, একজন ছেলে মেয়ে যখন আমাদের মুসলমানদের ঘরে জন্ম হয় তখন যদি আমরা তাকে মসজিদের দিকে নিয়ে যাই তাহলে এইদিকে তার মনটা ঘুরে যায় না? এদিকের মনটাই তাদের ঘুরে যায়। ছোট্ট দেমাগে যে জিনিসটাই তাকে শিক্ষা দিবেন সেটাই তারা শিখতে পারবে। এখন যদি আমি আপনাদেরকে, যারা মুরব্বীরা আছেন রাগ করবেন না, যারা মুরব্বী আছেন তাদেরকে যদি বলি যে এই রজব মাস চলতেছে, এখন আমরা একটা দোয়া শিখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যদি আমি এখন আপনাদেরকে শিখাই, মুরব্বীরা যারা আছেন রাগ করবেন না, তারা হয়তো 10-15 মিনিট, আধা ঘন্টা সময় পড়ার পরে মুখস্থ হয়তো করবেন, 10 মিনিট পরে আবার ভুলে যাবেন। এরকম হবে কিনা? কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে যদি শিক্ষা দেওয়া হয়, তাকে আধা ঘন্টা না, দেড় বছর পরেও যদি সে বলতে পারবে। কারণ কি? তার ছোট্ট দিমাগ, নতুন জেহেন তার ভিতরে এটা ঢুকে যায়, এই জন্য সে বলতে পারে। কিন্তু আমাদের যারা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের দিমাগে ওরকম ভাবে কাজ করে না, মনে রাখতে পারি না। এজন্যই প্রত্যেকটা সন্তান ইসলামিক ফিতরতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে বান্দার 4 নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার 4 নাম্বার গুণ হইল সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবে। 5 নাম্বার গুণ হইল والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করবে এবং এই আশা রাখবে যে আল্লাহ, আমি যত ইবাদত করি এই ইবাদতের বিনিময়ে তুমি কি করো? আমাকে জান্নাত দিয়ে দিও। ইবাদতের বিনিময়ে কি দিও? জান্নাত দিও। ইবাদতও করতে হবে, সাথে সাথে আশাও রাখতে হবে। ইবাদত বন্দেগী করে যে আমি জান্নাত পেয়ে যাব এরকম না। আল্লাহর দয়া যদি না থাকে তাহলে জান্নাত পাওয়া সম্ভব? কখনোই না। আল্লাহর দয়া ব্যতীত কখনোই জান্নাত সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের কলবটাকে মনে করেন এইভাবে ঘোরাচ্ছেন। আল্লাহ বলেন ইউকাল্লিবুল্লাহু কাইফা ইয়াশা, তিনি কলবটা যেভাবে ইচ্ছা ঘোরাইতে পারেন। কি করতে পারেন? পারেন কিনা? আল্লাহ জোরে বলেন, পারেন কিনা? পারেন। আল্লাহ তাআলা
আমার কলবটাকে যেদিকে ইচ্ছা সেদিকেই ঘোরাইতে পারে। এটা তার ক্ষমতা, একমাত্র ক্ষমতাধর কে? আল্লাহ। তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমার কলবটাকে ঘুরিয়ে মাহফিলের দিকে নিয়ে আসবে। আমাদের এখানে যারা বসা আছি, আমাদের প্রত্যেকের কলবটাকে আল্লাহ তাআলা ধরে ঘুরিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে বসিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যারা এখন আসতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা ওই দিকে ঘুরে রাখছে, যে চাষটলে বসে থাকো, কে থাকো, চাষটলে বসে থাকো, দোকানে বসে থাকো, বাড়িতে বসে থাকো, এখন যাওয়ার দরকার নাই। যাবা জোহরের নামাজের পর যাইয়া ওখানে যখন প্রধান বক্তা আসবে তার বয়ান শুনে। কিন্তু তার মনটা এখন ঘোরায়া আল্লাহ আনে নাই, এই কারণে সে আসতে পারে নাই। আমরা যে আসতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কলবটাকে পছন্দ করেছেন বিধায় এখন এই মুহূর্তে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তাহলে কলব পরিবর্তন করে নেওয়ালা কে? আল্লাহ। কলব পরিবর্তন করে নেওয়ালা আমাদের আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবকে পরিবর্তন করে নেওয়ালা, তুমি আমার কলবটাকে পরিবর্তন করে তোমার দ্বীনের জন্য ঘুরিয়ে দাও।